ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে তুলে ধরব পার্ট 3 ভয়েস সেন্সের প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট তিনটা। আপনারা মধ্যে সহকারে দেখবেন, আশা করি যে কোনো পরীক্ষায় অল্প সময়ের মধ্যে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি আমার ক্লাস শুরু করছি। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পুরো ঘটিত বর্তমানকালের। এটার ভয়েস সেন্স হচ্ছে, আপনার গঠন হচ্ছে, আমরা সংক্ষেপে লিখব হ্যাভ বা হ্যাজ প্লাস বিন, ভার্বের 3 আর বাই। আমরা একটা এক্সাম্পল দেব, যেমন রহিম হ্যাজ ডান দ্য ওয়াক। ব্র্যাকেটের ভিতরে থাকবে প্যাসিভ করো। তাহলে আমাদের এই অ্যান্সারটা করতে হলে আগে আমাদের টেন্স ধরতে হবে। আমরা হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা গঠন হচ্ছে কি, ভার্বের 3 পরের অংশটা অবজেক্ট আমার কী করতে হবে, সাবজেক্ট দি ওয়াক সামনে চলে আসবে। তারপর দি ওয়াক যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দুটো একটা কি হ্যাভ হ্যাজ বসবে, বসবে কি হ্যাজ। ভয়েস সেন্স অনুযায়ী কী আসবে, এটা বিন শব্দ আসবে। তারপর ভার্বের 3 সর্বদা এটা দোয়াই থাকে, ডান ডানি। তারপর আমাদের কী শব্দ আসবে, বাই। তারপর সাবজেক্ট কী হয়ে যাবে, অবজেক্ট। এখানে সাবজেক্ট আছে রহিম, বাই পর যে অবজেক্ট কী বলে রহিম। পাস্ট পারফেক্টের ভয়েস সেন্স PAST পাস্ট পারফেক্ট। এই গঠন আমরা সংক্ষেপে দেব, হ্যাড বিন ভার্বের 3 বাই। এক্সাম্পল, একই উদাহরণ দিলাম, রহিম হ্যাড ডান দ্য ওয়াক। ব্র্যাকেটের ভিতরে লেখা থাকবে প্যাসিভ করো। তাহলে আমাদের অ্যান্সারটা হবে যে আমাদের আগে টেন্স ধরতে হবে। তো টেন্স হ্যাড আছে, আমাদের টেন্স ধরতে হবে। টেন্স কেসে হ্যাড আছে, হ্যাড থেকে আমরা বুঝলাম কি এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, আগে হচ্ছে আমাদের ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেলের পরের অংশটাকে আগে চলে আসবে, অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট কী আছে, দি ওয়াক। তারপর কী আসবে, সূত্র অনুযায়ী হ্যাড। তারপর পাস্ট পারফেক্ট অনুযায়ীটা কী আসবে, বিন আসবে। তারপর ভার্বের V3 ডান। তারপর প্লাস কী আসবে, এটা বাই শব্দ আসবে। তারপর সামনের যে অংশ সাবজেক্ট অবজেক্ট হয়েছে রহিম, পিছনে যে অবজেক্ট হয়েছে রহিম। আমরা শিখব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের আমরা গঠন শর্টকাটে দেব, যেমন উইল বা শ্যাল প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের 3 তারপর একটা বাই। তাহলে আমরা একটি উদাহরণ দেবো। এক্সাম্পল হচ্ছে, যেমন রহিম উইল হ্যাজ ডান দ্য
ওয়াক। তার ব্র্যাকেটের ভিতরে থাকবে পেসিভ করো। তাহলে আমাদের উত্তর হবে যে ভার্বের V3 পরে আমাদের পিছনের অংশটা সামনে চলে আসবে। এখানে আমাদের ডানের পরে অংশটা অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট দি ওয়াক সামনে চলে আসবে। তারপর আমাদের সূত্র হচ্ছে উইল বা শ্যাল। আমরা জানি আইল পর শ্যাল বা শ্যাল যা আছে বাকি সব উইল। ফিউচারের বেলা অর্থাৎ উইল বসবে। তারপর আমাদের লেখা আছে হ্যাভ বা হ্যাজ। যেহেতু দি ওয়াক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই অনুযায়ী হ্যাজ আসবে। আর যদি বহু বচন হইতো তাহলে আসতো হ্যাভ। তাহলে কী আসবে? দি ওয়াক আছে, হ্যাজ আসবে। তারপর সূত্র অনুযায়ী এটা আসবে বিন। তারপর ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল সর্বদা দোয়াই থাকে ডান। তারপর বাই। তারপর সাবজেক্ট কি অবজেক্ট হবে? রহিম পিছনে চলে যাবে, বাইর পরে অবজেক্ট হয়ে গেল। ধন্যবাদ সকলকে। পরে ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।